অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়নে যিনি একটি ভূমিকা গ্রহণ করেছেন প্রশংসনীয়ভাবে, একের পর এক কর্মসূচির মাধ্যমে, প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমার পূর্ববর্তী বক্তা উপজাতি কল্যাণ দপ্তরের সম্মানীয় মন্ত্রী বিকাশ দেববর্মা আছেন, আপনাদের এই এলাকার জনপ্রিয় বিধায়িকা তথা বিধানসভায় সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া, সভাধিপতি খোয়াই জেলা পরিষদ, টিএম খোয়াই, এসপি খোয়াই, সেক্রেটারি ট্রান্সপোর্ট আছেন, চেয়ারপারসন তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি, আমাদের কাউন্সিলর, ডাইরেক্টর স্কুল এডুকেশন, আমাদের সামনে যারা বিভিন্ন স্তরের আধিকারিকরা আছেন, এলাকার জনপ্রতিনিধিরা আছেন এবং সাধারণ জনগণ, সবাইকে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। চৈত্র মাসের শেষের দিক, সামনেই পয়লা বৈশাখ। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে মানুষের ব্যস্ততা, বিভিন্ন ব্যবসায়ীদের ব্যস্ততা, কিন্তু যেহেতু সরকারি অনুষ্ঠান এবং মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আধিকারিকদেরকে নির্দেশ প্রদান করে থাকেন যে সময়ের কাজ আমাদের সময়ে শেষ করতে হবে, উন্নয়ন নিয়ে, কাজের অগ্রগতি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। তাই যে জিনিসটা তেলিয়ামুড়া মহকুমাতে বিগত দিনে, বিগত সরকারের আমলে ব্রাত্য ছিল, বঞ্চিত ছিল, তেলিয়ামুড়াবাসী বা খোয়াই বাসিত ছিল, ব্রাত্য ছিল, আজকে সেই জিনিসটাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন এবং একের পর এক সারা রাজ্যে ঘুরে ঘুরে উন্নয়নের কর্মযজ্ঞে সেখানে সামিল হয়েছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আজকের এই অনুষ্ঠান তেলিয়ামারিবাসীর জন্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেখানে তাৎপর্যপূর্ণ। এই মোটর স্ট্যান্ড যা 4,90,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, ভাবতে অবাক লাগে যারা 25 বছর সরকারে ছিল, কথায় কথায় যারা শ্রমিকদের কথা বলতো, আজকে শ্রমিকদের জন্য, গাড়ির মালিকদের জন্য বা এই মহকুমাবাসীদের জন্য 25 বছরে একটা মোটর স্ট্যান্ড তারা গড়ে যেতে পারেনি। আমাদের সরকার গঠিত হওয়ার পর সারা রাজ্যের উন্নয়নে ত্বরান্বিত করার জন্য যে ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, শুধু পরিবহন ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, পরিকাঠামোগত দিকে বলুন, পরিবহন, পর্যটনে বলুন, প্রতিটা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে চলেছি। এবং ত্রিপুরা রাজ্য আজকে বিগত দিনে যেটা আমরা শুনতাম যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই, জিগির, আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে, রাজ্যের উন্নয়নের অগ্রগতির মাধ্যমে। বন্ধুরা, আজকে এই তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডের মতো আমার যে বিধানসভা কেন্দ্র জিরানিয়া, 13 কোটি টাকা ব্যয়ে সেখানে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা তার শিলান্যাস করেছি। এবারকার বাজেটে আপনাদের পার্শ্ববর্তী কল্যাণপুরে নতুনভাবে একটা মোটর স্ট্যান্ড সেখানে স্যাংশন দেওয়া হয়েছে। মোহনপুর বিধানসভা কেন্দ্রের মোটর স্ট্যান্ডের স্যাংশন দেওয়া হয়েছে। বিশালগড় নির্মাণ কেন্দ্রে সেখানে মোটর স্ট্যান্ডের স্যাংশন দেওয়া হয়েছে। তার বাইরে আপনাদের এই তেলিয়ামুড়াতে ডিটিও অফিস 6 কোটি টাকার উপর ব্যয়ে সেখানে নির্মাণ করার টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। কৈলাসহরে ডিটিও অফিসের কাজ চলছে। শান্তির বাজারে 6 কোটি টাকা ব্যয়ে ডিটিও অফিসের কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপাহীজলাতে ডিটিও অফিসের সেখানে শিলান্যাস হয়েছে, কাজ শুরু হয়েছে। আমাদের মেলাঘরে মোটর স্ট্যান্ডের সেখানে কাজ চলছে। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোটর স্ট্যান্ডের কাজ চলছে।
আমাদের নতুন করে যতনবাড়ি, আমাদের মনু, এই সমস্ত এলাকাতে মোটর স্ট্যান্ডের সেখানে আমরা স্যাংশন প্রদান করেছি। সর্বসাকুল্যে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন ক্ষেত্রে 242 কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়নের জন্য সেখানে কাজ চলছে, যা কিছু সম্পন্ন হয়ে গেছে, যা আগামী 1-1.5 বছরের মধ্যে আবার নতুন করে সম্পন্ন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, যেটা কল্যাণী সাহা রায় বলে গেছেন যে আমরা যখনই কোনো জিনিস ওনার কাছে যাই, আবেদন জানাই, আর্জি নিয়ে যাই উন্নয়নের ক্ষেত্রে, সেটা নিজের বিধানসভা বলুন বা অন্য বিধানসভা বলুন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু টাকার সেখানে আমাদেরকে সুরাহা করা হচ্ছে, আমাদের কথা শুনে সেখানে আমাদেরকে সেটা অনুমোদন দেওয়া হচ্ছে, স্যাংশন দেওয়া হচ্ছে এবং বাজেটে সেটা প্রতিফলিত হচ্ছে মানুষের জন্য, রাজ্যের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, যে জিনিসগুলো আমরা শুধু আগে শুনতাম, কেন্দ্রীয় বঞ্চনা, জিগির, লড়াই 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 চাই, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা, যখন সরকার বিজেপির থাকবে বিজেপির বিরুদ্ধে, যখন সরকার অন্য দলের থাকবে অন্য দলের বিরুদ্ধে, আজকে সেই জায়গা থেকে রাজ্যের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে। বন্ধুরা, আজকে শিক্ষাক্ষেত্রে স্কুলের উদ্বোধন হয়েছে, আগেও সরকার ছিল, প্রতিটি ক্ষেত্রে আমরা কি দেখেছি? দলবাজি, শিক্ষকদেরকে রাজনীতিতে নিমজ্জিত করা। 10,323 আজকে সেই রাজনীতি থেকে দূরে সরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ছাত্ররা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমাদের দেশের ভবিষ্যৎ। আজকে তেলিয়ামুড়া থেকে আগামী দিনে বিজ্ঞানী হবে, কল্যাণপুর থেকে আগামী দিনে অ্যাস্ট্রোনট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুঙ্গিয়াগামী থেকে আমার উপজাতি ভাইয়েরা আগামী দিনে এই রাজ্যকে দিশা দেখাবে। তাই বিদ্যালয় পরিকাঠামোকে যদি আমরা উন্নয়ন করতে না পারি, তবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে সে কথা মাথায় রেখে একদিকে বিদ্যাজ্যোতি প্রকল্প, একদিকে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার আমাদের বিভিন্ন স্কুলগুলোকে পরিকাঠামো দিক থেকে সেখানে উন্নয়ন করছেন। সিবিএসসি প্যাটার্নে সেখানে টিবিএসসি থেকে কনভার্ট করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে, যাতে করে আমার গ্রামীণ ছেলেরাও, গ্রামীণ মেয়েরাও, গ্রামীণ ছাত্র ছাত্রীরাও সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে সেখানে সফলতা আনতে পারে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সেখানে ব্যবস্থা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রেও প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে চলেছি, যে জিনিসগুলো ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমাদের কল্পনার মধ্যেও ছিল না। বন্ধুরা, আমরা সবাইকে আহ্বান জানাবো যে আগামী দিনে আমাদের এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রাজ্য জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ আগামী দিনে যেন আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারি। আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা রেখেছেন 2047-এর মধ্যে ভারতকে বিকশিত তৈরি করা, বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, তাতে প্রতিটা অংশের মানুষকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই আমরা বিকশিত ত্রিপুরা গড়তে পারবো, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। আজকে তাই এই তেলিয়ামুড়াবাসীকে, খোয়াইবাসীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তাদের এই মোটর স্ট্যান্ড আগামী দিনে এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। 4,90,00,000 টাকা খরচ করা হয়েছে। আগামী দিনে যে কিছু কাজ বাকি রয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে সেই কাজটাকেও আমরা সম্পূর্ণ করে দেব, যাতে একটা অত্যাধুনিক মোটর স্ট্যান্ড হিসাবে এটা এই এলাকার মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে পারে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে, পরিবহন দপ্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আধিকারিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। ওনার আরেকটা কর্মসূচি রয়েছে কল্যাণপুরে, তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে নমস্কার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা